খারাপ লাগতেছে বাজান আমার গরিব সুপুরি ভাবে কামাই রুজি করতে নেল লাগ জানে কামাই করি খাইছি না না খায়া কাম করছি গলা থেকে চেন নিয়ে গেছে আসলে ওগুলি তো আমি দিতে পারবো না আর আমি আপনাকে এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমি অনেকটা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার সামনে এই যে একজন খালাকে দেখতে পাচ্ছেন, এই খালা খুবই হতদরিদ্র একজন মানুষ, গরিব মানুষ, বেশভূষা দেখতেই আপনারা বুঝতেই পারছেন। উনি জীবিকার তাগিদে প্রতিনিয়ত যুগালি কাজ করে, প্রতিদিনে নেয় কাজ শেষ করে এই মাওনা চৌরাস্তা দিয়ে ওনার গন্তব্যস্থল বাড়িতে যাওয়ার সময় একজন লোক ওনাকে পিছন থেকে ডাক দেয়, বলে যে এই মাওনা চৌরাস্তা হাজী ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে নাকি মালিক পক্ষ থেকে 500 করে টাকা এবং লুঙ্গি অথবা কাপড় দিচ্ছে ঈদকে কেন্দ্র করে। উনি এই কথা শুনে ওই লোকের মুখ থেকে উনিও ওনার পিছন পিছন আসলো, ঠিক আছে, ওনাকে বললো যে আমাকেও এরকম যদি কেউ ত্রাণ দিয়ে থাকে তাহলে আমাকেও নিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তারপর আমি যতটুকু ওনার কাছ থেকে শুনতে পারলাম যে চাষটুলে বসে যে মালিক পক্ষ আসতেছে এটা বলে চাষটুলে বসে ওই লোক ওনাকে একটা চা খাওয়ায়। চা খাওয়ানোর পরে ওনার কাছে একটা মোবাইল ফোন ছিল, তারপরে কিছু সংখ্যক টাকা ছিল এবং একটা চেইন ছিল গলাতে। উনি যতটুকু এখন বলতে পারতেছে যে ওই লোক ওনাকে বলা মাত্রই সম্পূর্ণ জিনিস একে একে এই খালা ওনাকে দিয়ে দিছে। তো আমরা এতদিন অনেকে ফেসবুক অথবা খবরে নিউজে দেখতে পাইছিলাম যে এরকম শয়তানের নিঃশ্বাস বলে এরকম কিছু একটা আছে, কিন্তু এটার আবির্ভাব যে আসলে মাওনা চৌরাস্তা এতটা মানে গ্রামগঞ্জে এসে পড়েছে, সত্যি এটা খুবই দুর্ভাগ্যবশত আমাদের জন্য। এটা এবং ঈদকে কেন্দ্র করে আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে অনেক যারা এই ক্রাইমগুলি সিন্ডিকেটগুলি বেসিক্যালি হয় আসলে মহিলা মানুষকে ঘিরে, একদম মানে কি বলবো হতদরিদ্র মানুষগুলি ওদেরকে ঘিরে এরকম সিন্ডিকেটগুলি এরকম ক্রাইমগুলি হচ্ছে। তো আপনাদের সবাইকে বলবো আপনারা খুব সাবধানে চলাফেরা করবেন। মাওনা চৌরাস্তা প্রতিনিয়ত এরকম হরহামেশা এরকম ঘটনা ঘটে যাচ্ছে। এই পর্যায়ে আমি এই ভিকটিমের কাছে একটু যুক্ত হব, জানতে চাইবো ওনার কাছে কি ঘটেছে। খালা আপনার সাথে কি ঘটেছে আপনি যদি একটু বলতেন। আমার বাজানি করছে আমার হেন ফটো গেছিলাম গা আমার হে ফটোতে আনছি আইনা হেরা করতেছে মার্কেটে মারলি 500-1000 করে টিয়া দিতেছে, একটা লুঙ্গি আইনা দিতেছে তুমি আয়া যে তোমার লয়ে দে কয়ে আমার একটা দোকানও চা খাওয়াইছে। আচ্ছা আপনার বাসা কোথায়? বাসায় এমছি। আপনি কি করেন মূলত? জোকালি কাম করি। যুগালি রোজের কাজ করেন। আপনার ছেলে মেয়ে নাই? না। আচ্ছা আপনার যেটা বললেন যে বক্তব্য দিলেন যে আপনার কিছু টাকা এবং মোবাইল ফোন ছিল, একটা চেইন নিয়ে গেছে, তো মানে চা খাওয়ানোর পরে হচ্ছে মানে আপনাকে বলার পরে এরকম কিছু মানে চার সাথে খাওয়াইছে যে আপনি বলার সাথে সাথে এমনিতে এগুলো দিয়ে দিছেন। আচ্ছা তো এই লোকটাকে আপনি কি দেখলে কি চিনবেন? চিনবা। আপনি যেটা বলতেছিলেন যে ওই লোকটা নাকি আপনার কাছ থেকে এগুলো নিয়ে আপনি কিছুটা দেখতেছিলেন যে মার্কেটে সিঁড়ি দিয়ে উঠতেছিল, তাই এই 3 তলায় উঠেছেন। আচ্ছা এখন আপনার যেহেতু বলতেছেন যে টাকা পয়সা নিয়ে গেছে, তো এখন আপনার কি বাসায় যাওয়ার মতো টাকা পয়সা নাই? জি না। এই যে জিনিসগুলি আপনার কাছ থেকে এক প্রকার দেখা গেছে ঠান্ডা মাথায় চিন্তাই করে নিয়ে গেছে, এই ব্যাপারে আপনার কতটুকু খারাপ লাগা? অনেক খারাপ লাগতেছে বাজান আমার গরিব সুপুরি ভাবে কামাই রুজি করতে নেল লাগ জানে কামাই করি। আচ্ছা আপনার কি স্বামী নাই? আপনার কোনো ছেলে সন্তান নাই আপনার? আপনি কষ্ট করে জীবিকা নির্বাহ করেন। আচ্ছা এখন দর্শক দেখতেই পাচ্ছেন উনি আসলে রীতিমতো আবেগ আপ্লুত হয়ে গেছে। এটা আসলে হওয়ারই কথা, খুবই মানে দুঃখনীয় কষ্টনীয় বিষয়। আসলে নিতান্তই গরিব মানুষদের সাথে প্রতিনিয়ত হরহামেশা এই জিনিসগুলি ঘটে যাচ্ছে। এগুলা আসলে আমরা সবাই একটু সাবধানে থাকবো মাওনা চৌরাস্তাকে ঘিরে, এবং পুরো বাংলাদেশে এরকম কোনো প্রতারণার ফাঁদে আপনারা কেউ পড়বেন না। তো আপনি কি একটা জিনিস আপনার মাথায় খেয়াল ছিল না যে অপরিচিত মানুষের কিছু জিনিস না খাওয়াটাই ভালো সবচাইতে? আমি তো বাজান জানছি না, আমার খাওয়াইছে আমি জানি না, খাই না, জোরে খাওয়াইছি না। আচ্ছা আচ্ছা আপনাকে এরকম প্রতিশ্রুতি দিছে যে এরকম ত্রাণ দিচ্ছে বা ঈদকে কেন্দ্র করে টাকা পয়সা কাপড় লুঙ্গি দিতেছে? কারণ আমি টেহালই আইতাছি এটা কই হারে সিঁড়ি তুলছি। খালা এই যে আপনার কাছ থেকে এই জিনিসগুলি নিয়ে গেল এক প্রকার প্রতারক চক্র, এখন আপনার কাছে মানে আপনার কাছে তো অবশ্যই জানিয়ে খারাপ লাগতেছে, খারাপ লাগার বিষয়। তো এখন আমি আপনার জন্য কি করতে পারি? বাজান আপনি কিছু করে দেবো বাজান, আমি কি বাজাই আমি বড় আমিও না, মানে এক প্রকার উনি সারাদিন কষ্ট উপার্জিত টাকা নিয়ে খাইছি না না খায়া কাম করছি।
দর্শক বুঝতেই পারতেছেন, সারাদিন কষ্ট করা, কষ্টে উপার্জিত করা, মানে ঘাম জড়ানো পরিশ্রমের বুঝতেই পারতেছেন যুগালি কাজ কত কষ্টের। এটা নিয়ে বাসায় যাচ্ছিল, এক প্রকার দেখা গেছে মানে প্রতারক চক্র অথবা ছিনতাইকারীদের হাতে পড়ে এগুলা সব সর্বনিশ্চ করে দিছে একটা মানুষকে। তো এখন শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনারাও খেয়াল রাখবেন, এটা অনেকেই জানেন। শোনেন, অপরিচিত কোনো মানুষের কিছু খাওয়া যাবে না, ঠিক আছে? এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। একটা মানুষ বলবে যে আমি এটা দিব সেটা দিব, আমার সাথে চলেন, ঠিক আছে? এগুলো আপনি নেক্সট টাইমে অপরিচিত মানুষের কোনো কিছু খাবেন না, ঠিক আছে? আর যেহেতু আপনি বলছেন যে আপনার মোবাইল নিয়ে গেছে, আপনার গলা থেকে চেইন নিয়ে গেছে, আসলে ওগুলি তো আমি দিতে পারবো না। আর এই ভিডিওটা মূলত করা হচ্ছে যে আপনি বলছেন যে মার্কেটের সিঁড়ি দিয়ে নাকি ওই প্রতারকটাকে দেখছেন যে এই মার্কেটে উঠতে, তাই আপনি এখানে উঠেছেন। আসলে এগুলা ওদের একটা বিশাল বড় সিন্ডিকেট, আমি যতটুকু জানি। ওগুলো হয়তো বা আমার দ্বারা উদ্ধার করে দেওয়া সম্ভব না, এগুলো সম্পূর্ণ হচ্ছে আইনি প্রক্রিয়া। তো জানি না আপনি পাবেন কিনা, তো আপনার জন্য আসলে কি বলবো, খুবই খারাপ লাগতেছে। আর আমি আপনাকে এই মুহূর্তে, আপনি কি এমনকি বুকবারে কি বাজার করে নিয়ে যাইতেন নাকি পরে গিয়ে রান্না করে খাইতেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আপনি আমার জায়গাটা থেকে আমি যতটুকু চেষ্টা করলাম, এই যে 1000 টাকা রাখেন, আমি আপনার সন্তানের মতো এই টাকাটা দিয়ে আপনি বাজার করে, হ্যাঁ, আপনি নিয়ে গিয়ে এখন রান্না করে খাবেন আর আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন। আর অপরিচিত মানুষের কোনো কিছু খাবেন না। আর এই টাকা, এটা আপনি এইভাবে হাতে, এটা আবার কাউকে দিয়ে দিন না ভুলেও, ঠিক আছে? ভালো থাকবেন।